ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে ভারত পাড়ি জমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাড়াহুড়ো করে ঢাকা ছাড়ার সময় জামাকাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি তারা। জানা গেছে, ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং মলে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন তারা। সব মিলিয়ে ৩০,০০০ টাকার কেনাকাটা করেন। ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা, কিন্তু টাকার সংকট হওয়ায় বাংলাদেশি টাকায় বাকি দাম মিটিয়ে দেন তিনি। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি২৪ ঘণ্টা। তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে ৪৫ দিন থাকতে পারেন বৈধভাবে, যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে ১৯ সেপ্টেম্বর শেষ হয়েছে তার ভারতে থাকার মেয়াদ। শেখ হাসিনাকে নিয়ে নানামুখী আলোচনার মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা। এমনকি তাকে তার দলবল সহ দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। তবে হাসিনার বিষয়ে আরও কিছু বলতে বরাবরই অস্বীকার করছে ভারতীয় সরকার। তবে এটি হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা বন্ধ করতে পারেনি। তবে ভারতের একটি মহল বলছে, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতীয় সরকারের একটি সেফ হাউজে রয়েছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গেই থাকছেন, যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি করছেন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।